করবো না তো কি করবো? হ্যাঁ, রিকোয়েস্টটা করলে তুমি শুনবে? তো থ্রেট দেওয়া ছাড়া আর তো কোনো উপায় থাকছে না। তোমার বাড়ির লোকেরা তোমার চিন্তায় নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়ে বসে রয়েছে, আর তুমি তুমি এখানে হিরোগিরি মারছো। কাণ্ড জ্ঞান বলে সত্যিই কিছু না। আর তোমার বন্ধুরা বলিহারি কোথায় বুঝিয়ে শুনিয়ে বাড়ি ফেরাবে তা নয়, ট্যাকে গুঁজে ঘুরে বেড়াচ্ছে। চল তুই যা রে, তুই চল চল চল। আমাকে বাড়ি ছাড়া করে বাড়ির লোকের কাছে কেসকে এখানে গোটাতে এসেছিস? হ্যাঁ, এই শোন শোন শোন, তুই যতক্ষণ এই বাড়িতে থাকবি না আমি এই বাড়িতে পাও রাখবো। কেস ডিসমিসড। চল কেটে পড়। তুই যাবি না তো? যাবো না। তুই যাবি না তো? আরে যাবো না। তুই যাবি না তো? যাবো না। আমিও এখানেই দাঁড়িয়ে থাকবো আর এভাবেই চাচাবো। ইচ্ছে কর, যা ইচ্ছে কর, ভয় পায় নাকি? হ্যাঁ, মা ঠাম্মিদের উপর দয়া তো করতে পারো। রূপু দিদিরা অষ্টমঙ্গলাতে বাড়ি ফিরবে, তখন ওরা যদি তোমাকে বাড়িতে না দেখতে পায় তাহলে কি ভাববে বলো তো একবার? আর তোমার মা পিসিমণি ওরাই বা কি জবাব দেবে বলো দেখিনি? বাবা কোথায় তুই? বাড়ি ফিরে কখন আসবি বল না। হ্যাঁ রে, আমাদের কি কোনো নাম নেই তোর কাছে? তোরা শুধু নিজের কথাটাই ভাববি, আমাদের কারোর কথা ভাববি না, তাই তো? রায়ন তো যাবেই না, উল্টে ভদ্রলোকের বাড়িতে এসে তোমার এই অসভ্যের মতো চিৎকার করার ফলটা তুমি হাতে নাতে পাবে পাগল। এসো এসো রুক্মিণী, এসো, দেরি হয়ে যাবে না। ওই তো সুনেতা, চলো চলো, ট্রেন ধরতে হবে গো। আচ্ছা, ভালো আছে তো? রুক্মিণী এসো। দিদিমণির এখনো জ্বর তো কাটে নাই গো মাস্টারমশাই। তুমি জুতাগুলো আমাকে দিয়ে দাও কেন? হয় দেখো, সংকোচ করো নাই, আমাকে দাও। আমি তো নিজেরই লোক বটি, দাও। উঠে এসো, এসো, কোনো ভয় নাই। নৌকোটা লড়ছে বলে ভয় লাগছে? ভয় লাগে? আমার হাতটা ধরো, হাতটা ধরো, ভয় পেও না। রায়ান, এতদিনে তোর দিদির কথা মনে পড়লো? সরি দিদি, সরি, আমাকে ক্ষমা করে দে। সরি, আসলে আমি নিজেই এত ঘেটেছিলাম যে তোকে আর ফোন করা হয়নি। মায়ের কাছে নিশ্চয়ই তুই সবটা শুনেছিস? শুনেছি তো, কত কথা বলার আছে আমার তোর সঙ্গে। তুই জানিস
আমি এত কষ্ট করে বাড়ি যাচ্ছি শুধু তোর সঙ্গে কথা বলবো বলে। এখানে রাস্তা কেটেছে, গাড়ি চলছে না, এখন আমি নৌকোয় আছি, এরপর ট্রেনে উঠবো। কি রে, কথা বলছিস না কেন? আই এম সরি अगेन দিদি। তুই বাড়ি ফিরলে আমার সাথে তোর আর দেখা হবে না, কারণ আমি বাড়ি ছেড়ে দিয়েছি। মানে? দাদু জানিয়েছে পারুল ওই বাড়িতেই থাকবে, আর এক বাড়িতে পারুলের সাথে থাকা আমার পক্ষে তো সম্ভব নয়। ইটস নট পসিবল। তাই আমি কাল রাতে শিরিনের বাড়ি চলে এসেছি, আর ফিরবো না। তুই বাড়ি ফিরে না আমাকে একটা কল করিস, আমরা বাড়ির বাইরে কোথাও একটা দেখা করে নেব। তুই জাস্ট সেফলি কলকাতা ফের। কি বলছিস তুই রায়ান? ঠিকই বলছি দিদি, ওই দুই ভাই বোন মিলে আমাদের লাইফ না হেল করে দিয়েছে। এদের থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের একটা প্ল্যান চক আউট করতেই হবে দিদি। এনিওয়েজ, বাকি কথা সামনাসামনি হবে। তুই জাস্ট সাবধানে বাড়ি ফের। কিছু কি হয়েছে রুক্মিণী? দাদুর সাথে ঝামেলা করে রায়ান বাড়ি ছেড়ে চলে গেছে।